খুব সাধারণ একটা খাবার, তবে সেটাকে আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব কাঁচা আম দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নিব। শুধু যে রুই মাছ দিয়ে এটা রান্না করা যায় সেটা না, যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। খেয়ে দেখবেন করে খুবই ভালো লাগবে। যারা কখনও খাননি আজকের রেসিপিটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো মাছটা আমি একটু কড়া করে ভেজে নিব এই কারণে যে মাছের কোনো গন্ধ যেন নাকে না লাগে। অনেকেই আছে মাছ খেতে চায় না, মাছে একটা গন্ধ লাগে, সেটার জন্য। তো মাছ ভাজার সময় যদি একটু লেবুর রস দিয়ে নেন তাহলে কিন্তু মাছ ভাজাতে আর কোনো গন্ধ থাকে না। আর আমি কিন্তু খুব কড়া করে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা শেষ, এখন আমি মাছ ভাজাটা উঠিয়ে নিব। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওই তেলের ভিতরে আলুটাও সুন্দর করে ভেজে নিব। আর আজকের রান্নাটা করব সম্পূর্ণই পেঁয়াজ রসুন ছাড়া। যদিও মাছের তরকারি, তারপরেও পেঁয়াজ রসুন ছাড়া একদম পুরাতন একটা পদ্ধতি ব্যবহার করে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, খুব সিম্পল খাবার, সব কিছুই খুব হাতের নাগালে পাওয়া যায় এমন জিনিস দিয়েই খাবারটা তৈরি করব। তো আলুটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিলাম। এখন একটা কাঁচা আম আমি লম্বা করে ফালি করে নিয়েছি, আটি সহ পুরোটাই আমি ভালো করে ভেজে নিব এই তেলের ভিতর। তো আলুটা উঠিয়ে নিলাম, এখন কাঁচা আমটাও ভাজা করে নিচ্ছি। আমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আমটাও উঠিয়ে রাখব। আমটা ভাজা শেষ, এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আম ভাজা শেষ, এখন আমটা নামিয়ে রাখব। শুকনো কড়াইয়ে, গরম কড়াইয়ে আস্ত জিরা এবং সরিষা দিয়ে ভালো করে ভেজে নিব। এবং এই রান্নাটার মূল উপকরণই হচ্ছে এই বাটা মশলা দিলে তরকারির স্বাদ গন্ধ দুটোই কিন্তু অন্যরকম লাগবে। পোড়া পোড়া একটা কাসুন্দির গন্ধ লাগবে, খেতে খুব ভালো লাগবে। তো সরিষা যখন ফুটতে শুরু করবে তখন এটা নামিয়ে রাখবেন। এখন ওই তেলে ওই কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে একটু আদা কুচি, যেটা আমি হালকা থেতলে নিয়েছি, এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে আদাটা ভেজে নিব। আদা এবং মরিচ ভাজা হয়ে গেলে আমি এটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে ওটার ভিতরে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আর আলু কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিব না, যেহেতু আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি। তাই এই যে পানির ভিতরে মশলা দিয়েই কষাতে থাকবো, তারপরে ঝোলের পানি দিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। মিনিট 10 এভাবে কষাতে থাকবো, যেন মশলাটা পুড়ে না যায় বা পোড়া লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কালারটা এত সুন্দর এসেছে। এখন এই মশলা কষানোর ভিতরেই আমি এই যে সরিষা এবং জিরা বেটে নিয়েছিলাম সেটার 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে, মশলা এবং আলুটা কষানো হয়ে গেলে এখন একটু পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব, এবং এমনভাবে ঝোলের পানি অ্যাড করব যেন আলুটাও সিদ্ধ হয়ে যায় আর একটু পাতলা ঝোলও থাকে তরকারিটার। খুব সুন্দর কষানো হয়ে গেল, মশলাও পোড়া লাগেনি, বাট মশলাটা পোড়া পোড়া হয়েছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? খেতেও খুবই টেস্টি হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে এরকম কাঁচা আম দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে বেশ লাগবে। তো
তো কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে কড়াইয়ের ধারে যে মশলাগুলো ছিল খুন্তি দিয়ে আমি সেটাও ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল করব, জালটা একটু বাড়িয়ে দিব। ঝোলটা যখন ফুটে উঠবে আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিব যেন মাছের ভিতরে ঝোলটা বা মশলাটা ঢোকে। ঝোলটা একটু ঘন হয়ে গেলে আমি ওই যে গুঁড়া যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিব এবং কাঁচা আম দিয়ে দিব। এখন কাঁচা আমটা দিয়ে দিচ্ছি, কারণ আলু সিদ্ধ করে নিয়ে কিন্তু কাঁচা আমটা দিবেন। আলু সিদ্ধ হওয়ার পরে না দিলে আলু আর সিদ্ধ হবে না। টক যখন তরকারির সাথে লেগে যায় তখন আর সিদ্ধ হয় না। তো কথা বলতে বলতে আমি কিন্তু সেই মশলার গুঁড়োটাও 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 10 আমি এটা জাল করব। তো খুব ভালোভাবে জালটা করে নিয়ে আমি এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে কাঁচা আম দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারিটা পরিবেশন করব। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট। রান্নাটা দেখেই বুঝতে পারছেন খেতেও মজা হয়েছিল, ঝোলটা খুবই টেস্টি ছিল। পেঁয়াজ রসুন ছাড়া সরিষা পুড়িয়ে রান্না করা, খুবই মজার একটা ফ্লেভার পাওয়া যায়, পুরাতন একটা ফ্লেভার পাওয়া যায়। তো আপনারা একবার হলেও এভাবে কাঁচা আম দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে ট্রাই করে দেখবেন। যেহেতু এখনও আমের সময়, তো আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। আর পেজটা যারা এখনও ফলো করেনি তারা আমার পেজটা ফলো করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।